হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। তো ব্লগটি যদিও 2-1 দিনের পুরনো, আর ব্লগটি শেয়ার করছি কয়েকদিন বাদে। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে একটু মাসির বাড়িতে যাওয়ার ইচ্ছা, কেননা একটু দরকার আছে। তো ওই জন্য আমি মেয়ে দুজনেই রেডি হয়ে পড়েছি। তো মাসির বাড়ি যাচ্ছি, মেয়েকে একটু সাজিয়ে দিয়েছি, তো ভাবলাম একটু পায়ের নূপুরটা পরে নিই, অনেক দিন পরা হয়নি, তো একটু ইচ্ছা করলো। তো একটু হালকা নূপুর ছিল, তো সেটাই পরেছি। আর ভারী একটা আছে, সেটা আর পরতে ইচ্ছে করলো না, তো এই হালকাটাই বেশ ভালো লাগছে বলে এটাই পরেছি। আর মেয়েকেও রেডি করে দিয়েছি। আর যাচ্ছি মাত্র একদিনের জন্য, মানে আজকে আমি এই টাইমে বার হচ্ছি, কালকে বিকেলেই আমাকে আসতে হবে, কারণ কালকে তো সোমবার, মেয়ে আবার ড্রয়িং ক্লাস আছে, তো আমাকে বিকেলেই চলে আসতে হবে। তো সেই জন্য বেশি জামা কাপড় কিছুই নিইনি, মেয়ে একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর একটা নিয়েছি ব্যাগে, আর আমি একটা শুধু জাস্ট নাইটি নিয়েছি। তো এই ছিল। আর যাওয়ার পথে এই যে টুকটুকিও পেয়ে গেছি, রাস্তাতে একটু হেঁটে হেঁটে আসছিলাম। তো দুপুরবেলা তো রাস্তার সামনে কিছু ছিল না, তো ওই টুকটুকিটা আমি আর মেয়ে উঠেছি। আমি এই টুকটুকিতে উঠলে বেশ খুশি থাকে, ওর মনটাও খুব ভালো লাগে, টুকটুকিতে গিয়ে ওর খুব এনজয় করে। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে তো বাসে উঠতেই হবে, না হলে তো সব জায়গাতে তো টুকটুকি যাবে না। বাসে উঠে নেমে আবার টুকটুকিতে উঠতে হবে, তবে মাসির বাড়ি যেতে পারবো। তো বাসে ওঠার আগে ওকে কয়েকটা লজেন্স কিনে দেওয়া হয়েছে, তো সেগুলো একটা একটি করে হয়তো খাবে, ব্যাগে আছে। কিন্তু ওই যে আগে জলের বোতল বার করছে, বলছে আমার কেমন হয় জায়গার জল দাও। বাসে উঠলে ওর মনটা যেন অন্যরকম হয়ে যায়, ভাবে যে আমার বমি পাবে। কিন্তু আজকে আরও একটু বমি করেনি, ও গল্প করতে করতে বাস থেকে নেমেও পড়েছে, আর অসুবিধা হয়নি সেমন কিছু। তো আমাকে আবার বলছে, মা লজেন্সগুলো কিনা তো ফালতু হলো, তাহলে আমি যে ফালতু হবে কেন, পরে খেয়ে নেবা। তো ওই জন্য লজেন্সগুলো খেতে চাইলো না, ব্যাগেই রেখে দিয়েছে। আর এই যে বাস থেকে নেমে আবার টুকটুকিতে উঠে পড়েছিলাম, তারপরে এই যে মাসির বাড়ির সামনে চলেও এসেছি। আর ওই যে মেয়ে তার মামার বাড়ি পেয়ে ভীষণ খুশি, ও আমাকে রেখে চলে যাচ্ছে একা একা। তো আমি ওই যে টুকটুকিতে আসলাম, তো ওনাকে এবার ভাড়াটা ঠিকঠাক করে পেমেন্ট করে দিয়ে তারপরে আবার মাসির বাড়ির দিকে আসছি। আর মেয়ে আগে আগে ছুটছে ব্যাগটা নিয়ে। আর মাসি এদিকে দেখছি বসেছিল, আর বোন এদিকে শুয়ে আছে। বোনও রান্না বান্না করে ক্লান্ত হয়ে পড়েছে, ওই জন্য শুয়ে আছে। তো আমার মাসি আমার মেয়েকে একটু আদর করে নিচ্ছে, অনেকদিন তো দেখা হয়নি। আমি প্রায় 1 বছর আসিনি মাসির বাড়িতে, এর আগে 1 বছর এসেছিলাম আর এই আসলাম। আর মাসি এদিকে গরম থেকে এসেছি বলে আমাদেরকে আবার ফুটি বার করে দিল। তো ফুটিটা বেশ ঠান্ডা ছিল, ফ্রিজে ছিল, তো বেশ ভালো লাগছিলো। আর গরমের মধ্যে এসেছি, বেশ ভালোই লাগছিলো খেতে। আর মেয়ে ওদিকে ওর মাসির কাছে আদর খাচ্ছে, ওর মাসিকে ছাড়ছে না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওর মাসির কোলে বসে লাফালাফি করছে। আর আজকে মাসির বাড়ির আসার উদ্দেশ্য হলো, মাসি আমাবতী পালন করে, যে ওই জন্য আর কি মাসির বাড়ি আমি প্রত্যেক 1 বছর নতুন মাসিকে খাবার দিতে আসতে হয়। আমার মেসোমশাই গত 2 বছর হলো মারা গেছে, তো এই জন্যই মাসির বাড়ি আসতে হয়। অন্য সময় আসি না আসি সেটা কোনো যায় আসে না, কিন্তু আমি এই দিনটাতে মাসির বাড়িতে আসার চেষ্টা করি। তো একদিনের জন্য হলেও আমি আসি, আসলে হয় কি মাসিরও মনটা ভালো লাগে আর আমারও একটু ভালো লাগে, অনেক দিন পর পর আসা হয় তো। তো মেয়ের দিকে এই যে ওর যেটা নেশা সেটাই ওর মাথায় চেপেছে। ওর তো পাখি কোথায় কাঠবিড়ালি এগুলো নিয়ে ওর খেলা। তো বাইরে দেখতে গেছে কোন গাছে কাঠবিড়ালি বাসা বেঁধেছে, কোন গাছে পাখিতে বাসা বেঁধেছে। আর মাসির বাড়ির চারিদিকটা খুব সুন্দর সবুজ, বেশ গাছপালা, ভালো লাগছে। আমার মেয়ের এখানে আসলে খুব ভালোই লাগে, ও এদিক ওদিক ঘুরতে পারে। তো আমিও বেশ ভালোই ফিল করি এখানে আসলে, একটু মাসির সঙ্গে গল্প গুজব সময় কাটানো এগুলো হতেই থাকে। আর আমি আসলে বোনও আসে, বোন বলতে ওটা আমার মাসির ননদের মেয়ে। তো আমি যখন আসি ও আসে, আর অন্য সময়তে ও আসে, কিন্তু আমার তখন আসা হয় না। তো এই আমাবতীর দিন ও আগের দিন আসে, আমি পরের দিনে আসি। আর আপনাদেরকে তো বললামই বোন আগের দিন এসেছে। তো কী করেছে, সকাল সকাল আমরা আসবো ভেবে ও রান্না বান্নাগুলো সব গুছিয়ে রেখেছে। কী কী রান্না করেছে, এই যে পটল আলুর একটা রসা করেছে, আর কাতলা মাছের ঝোল করেছে। তো ও তো সকাল থেকে সব কিছু রান্নাবান্না করেছে, ওর একটু খাটুনিটা বেশি হয়ে গেছে। তো আমি বলেছি তুই স্নান করে চলে আয়, আমি ভাতগুলো বেড়ে গুছিয়ে রেডি করে দিচ্ছি। তো এদিকে ভাইয়ের ভাতটাও রেডি করে দিচ্ছি, আর ওদিকে আমার মেয়ে খাচ্ছে। আর তারপরে আমি নিজেরটাও রেডি করে নিয়ে তারপরে বোনকে দেবো, কেননা বোন স্নান করে কেবলমাত্র চেঞ্জ করছে, তো ওর তো একটু দেরি হবে, ততক্ষণে আমি আমার ভাতটা রেডি করে নিই, তারপরে বোনেরটা রেডি করে দেবো।
তো এদিকে আমার মেয়ে তো মাছের মধ্যে মোড়ো আর পেটি এগুলো খেতে ভালোবাসে। তো এত বড় মোড়ো দেখে কাতলা মাছের বলছে আমি মোড়োটাই খাবো। তোর মাসি আবার ওর জন্যে মোড়োটা ঝোলের মধ্যে দিয়েও দিয়েছে, ভাজা আর রাখেনি। ওদিকে বোনকেও দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর এদিকে আমারটাও রেডি করে নিয়েছি। আর আমি তো জানিনি লেজা মাছ খেতে ভালোবাসি, তো আমি লেজাটাই নিয়ে নিয়েছি আর বোনকে একটে পেটি মাছ দেবো। তো চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার একটু মেলায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, তো সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে। তারপরে এই যে সন্ধ্যা হবার এই একটু আগে বার হয়েছি মেলায় যাওয়ার জন্য। তো বাড়ির কাছেই ঘরের পিছনের দিকে মেলা বসে, যে গান হচ্ছে আর আমার মেয়ে তার তালে তালে নাচ শুরু করেছে। তো মাসে যেতে চাইছিল না মেলাতে, বোন আর মেয়ে জোর করাতেও আমরা চারজনেতে মেলায় যাচ্ছি। তো প্রথমে ভাবছিলাম যাবো না, কিন্তু আমার মেয়ের তো বায়না, ওইখানে নাকি মাটির খেলনা বসে, তো খেলনা কিনবে, মেলায় যেতে হবে। তো না ইচ্ছে থাকলেও মেয়ের ইচ্ছেতে আর কি মেলায় যাওয়া হচ্ছে। তো এদিকে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, বোন আসলেই হয়ে যাবে। তো আমরা তো চারজনে রেডি করেছি, কিন্তু আমার ভাই ও মেলাতে আগেই চলে গেছে। মানে ও ফোন করছে বারবার যে দিদি কখন আসবি কখন আসবি। তো আমরা এই সবে মাত্র বার হয়েছি, তারপরে ওকে মেলায় গিয়ে হয়তো দেখতে পাবো। চলুন তাহলে মেলায় যাওয়া যাক। আর মেলাটা তো মাসির বাড়ি থেকে বেশি দূরে নয়, 2 মিনিট হাঁটার পথে গেলেই মেলায় পৌঁছে যাব। তো চলুন যাওয়া যাক মেলাতে। আর মেলার পথে আস্তে আস্তে দেখছি এখানে মানে বাচ্চা নিয়ে বসে পড়েছে, মাটির খেলনা নিয়েছে সব দেখতে। আর এই যে মেলাটা তো সেমন বড় নয়, ওই কয়েকটা খাবারের দোকান বসে এই আর কি, আর কয়েকটা খেলনাপাতির দোকান। আর এদিকে যে এই জায়গাটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত সবাই এসে দুধ দিয়ে যায়। এই উপলক্ষে হয়তো মেলাটা বসে। আর এর পাশে দেখছি খুব সুন্দর মাটির পুতুল দেখা যাচ্ছে, যেগুলো মেয়ের তো দেখে এটা পছন্দ ওটা পছন্দ। তো ওর জন্য কয়েকটি খেলনা নিয়েছি, পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের এগুলো কতগুলো খেলনা আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। খুব সুন্দর সুন্দর মাটির খেলনা, এগুলো সব ছাঁচে বানানো হয়। তো আর এদিকে এই যে ঘোড়া দেখছেন, এই ঘোড়াগুলো সব এখানে দেওয়া হয়। যাদের মানসা করা থাকে তারা এই ঘোড়ার গুলো কিনে ওখানে দিয়ে দেয়। তো মেলাটা ছোটোখাটো হলেও এদিকে এদের লাফানোর ওই যে জাম্পিং স্টল এসেছে। আর এইরকম এটাতে এটারই মেলা বলা হয়। তো আমার বাবার বাড়ির ওইখানেও এই মেলাটা খুব সুন্দর বড় করে হয়। আর মাসির বাড়িতে একটু ছোট, বেশি কিছু না, দোকান অল্প কয়েকটা, বেশি লোকজনও নয়, কিন্তু আমাদের ওইখানে প্রচুর লোকজন হয়। পরের বছর চেষ্টা করব যাওয়ার জন্য, একবার দেখা যাক যাওয়া হয় কি না। তো মেলায় এসে মেয়ের তো আইসক্রিম খাওয়ার ইচ্ছে, তো একটা আইসক্রিম খেয়ে নিল। তারপরে বাড়ি যাওয়ার পথে বললো মা যে ফুচকা খাবো। তো আমরা তিনজনেই তাই ফুচকার দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকাগুলো খেতে খুব ভালো ছিল, মুচমুচে। মানে হয় না 2-1 দিন বানিয়ে থাকা হয়, বানিয়ে রাখার পর সেটা বিক্রি করা হয়, কিন্তু এটা সেরকম নয়, হয়তো কালকে রাতে বানিয়েছে আজকে বিক্রি করতে এসেছে, এরকমই। খেতে বেশ ভালোই লাগছে। তো আমরা সবাই 2-4টে করে ফুচকা খেয়ে নিলাম। আর মাসি তো আজকে এসব জিনিস কিছুই খাবে না, ওই জন্য মাসি কিছুই খায়নি, শুধুমাত্র আমাদের সঙ্গে মেলাতে এসেছে। আর সঙ্গে বাদাম নিয়েছি, মাসি পরে হয়তো খাবে। আর মেলাতে এসে আইসক্রিমও খেতে চাইলো না মাসি। তো ফুচকা খাওয়া সেরে এই যে বাড়ির পথে রওনা দিয়েছি। আর সন্ধ্যা হয়ে হয়ে আসছে, তো বেশি তো সময় লাগবে না বাড়ি যেতে। তো তাড়াতাড়ি করে বার হয়ে পড়েছি। আর মেলায় প্রচণ্ড গরম। এর আগের বছর যখন এসেছিলাম তখন বৃষ্টি হয়েছিল, ঝুপঝুপে বৃষ্টি, আমরা তিনজনেই ভিজে গিয়েছিলাম, বোনও এসেছিলো, মেয়েও এসেছিলো তখন। কিন্তু এবার যেন বৃষ্টি হতে গিয়ে হলো না। তো বাড়িতে এসে আমার মেয়ে তো খুব এক্সাইটমেন্ট যে আপনাদের কী কী খেলনা এনেছে ও আগে দেখাবে। তো এই যে একটা ছোট্ট গোপাল সোনা নিয়েছে, আর একটা লাইট সিস্টেম হারিকেন নিয়েছে, আর এই যে একটা ঝাউ গাছ, এটাও লাইট সিস্টেম, এটা নিয়েছে। আর নিয়েছে 2টো পাখি সমেত ডিম। এটা নিয়ে আবার একটা অবশ্যই কারণ আছে, ওর যে পাখির বাচ্চা ছিল
পাখিরা নিয়ে চলে গেছে। তো এই পাখিটিকে প্রথমে দেখে ওর মনে পড়ে গেছে টুনির কথা। তো বললো, মা আমি এটা নেবই, আমার এটা থাকলে টুনির কথা আর মনে হবে না, মনে হয় যেন টুনি আমাদের কাছে আছে। তো ও এত ভালো লেগেছে এই পাখি দুটোকে। আর দুটো ডিম আছে বাসার মধ্যে, তো ওটাও নিয়েছি। আর এই যে একটা পুতুল নিয়েছি, আর নিয়েছি তার সঙ্গে কিছু রান্নাবাটির খেলনা। মানে মেয়ের তো মেলায় গেলে রান্নাবাটি চাই আর কি, তো ওই জন্য কিছু রান্নাবাটির খেলনাও নিয়েছে। আর আমার মেয়ের মেলাতে যাওয়া মানে তো ওর খেলনা পাটি এসবই কেনা। তো এদিকে কিছু বাদামও নেওয়া হয়েছে, আর পেয়ারা দেখতে পেয়েছিলাম মেলাতে গিয়ে। তো যেটা আমার খুব ভালো লেগেছিলো, পেয়ারাগুলো খুব সুন্দর ছিল। তো আমি কিছু পেয়ারা নিয়েছি, বসে বসে এখন দু একটা খাবো, বাদ বাকিগুলো রেখে দেবো। তো একটু বাদে দেখছি আবার লোডশেডিং, কারেন্ট চলে গেছে। তো মেয়ে তো সেই আনন্দে নাচছে। আর বাইরেটাতে তো পুরো অন্ধকার, খুব সুন্দর লাগছে, পূর্ণিমা চাঁদের আলো একদম ঝলমল করছে মনে হচ্ছে। কিন্তু এখন পূর্ণিমা নয়, অবশ্য হয়ে গেছে। তো দেখতে খুব ভালো লাগছে বলে আপনাদেরকে একটু শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন।